শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি উচ্চ মাধ্যমিক বীজগণিতের আজকের লেকচার। আজকের লেকচারে আমরা দেখব নির্ণায়কের সাহায্যে কিভাবে একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করা যায়। অর্থাৎ তো প্রথমে আমরা শুরু করি দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ জোট দিয়ে। ধরা যাক দুই চলক বিশিষ্ট আমাদের দুটি সমীকরণ দেয়া আছে। সমীকরণ দুটি হলো a1x প্লাস b1y ইকুয়ালস c1। এটি হলো আমাদের 1 নম্বর সমীকরণ এবং আরেকটি সমীকরণ হলো a2x প্লাস b2y ইকুয়ালস c2। এটি হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো এই সমীকরণ দুটিকে আমরা আগে সমাধান করি, এরপরে আমরা সমাধানকে নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করব। তো এই সমীকরণ দুটিকে সমাধান করার জন্য আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণকে এক চলক বিশিষ্ট সমীকরণে পরিণত করি এবং সেটি করার জন্য সমীকরণ দুটিকে যথাযোগ্য সংখ্যা দ্বারা গুণন করে যোগ বা বিয়োগ করলেই এটি এক চলক বিশিষ্ট সমীকরণে পরিণত হয়ে যাবে। তো আমরা এক্ষেত্রে যেটি করব তা হলো আমরা 1 নং সমীকরণকে p2 দ্বারা গুণন করি এবং 2 নং সমীকরণকে b1 দ্বারা গুণন করে পরস্পরের সাথে বিয়োগ করি। তাহলে আমরা যেটি পাবো তা হলো একইভাবে 2 নং সমীকরণের ক্ষেত্রে এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের চিহ্ন বিপরীত হয়ে যাবে। তাহলে এই দুটি পদ ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং আমাদের থাকছে সুতরাং এখান থেকে যদি আমরা x এর মান বের করি তাহলে পাবো x এর এই মানটিকে নির্ণায়কের সাহায্যে এভাবে লিখতে পারি এবং এক্ষেত্রে আমরা যদি চেক করে দেখি এই নির্ণায়ক দুটিকে বিস্তার করলে আমরা ঠিক আগের লাইনটি ফেরত পাবো। একইভাবে y এর মান বের করার জন্য আমরা যদি 1 নং সমীকরণকে a2 দ্বারা এবং 2 নং সমীকরণকে a1 দ্বারা গুণন করে পরস্পরের সঙ্গে বিয়োগ করি তাহলে শুধুমাত্র y চলকটি পড়ে থাকবে এবং সেখান থেকে y এর মান বের করা যাবে। অর্থাৎ আমরা এখন যেটি করব তা হলো এক নং সমীকরণকে a2 দ্বারা গুণন করে সেটি থেকে 2 নং সমীকরণকে a1 দ্বারা গুণন করে বিয়োগ করব। তাহলে যেটি পাবো তা হলো যেহেতু আমরা বিয়োগ করছি সুতরাং এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে চিহ্ন বিপরীত হয়ে যাবে এবং এই দুটি পদ ক্যান্সেল হয়ে যাবে এবং আমাদের পড়ে থাকছে a2 b1 minus a1 b2 times y equals a2 c1 minus a1 c2। সুতরাং এখান থেকে যদি আমরা y এর মান বের করি তাহলে পাবো তো
ওয়াইয়ের এই মানটিকেও আমরা যদি নির্ণায়কের সাহায্যে উপস্থাপন করি তাহলে এটি হবে এখন এই হর ও লবের নির্ণায়ক দুটিকে আমরা যদি বিস্তার করি তাহলে দেখব আমরা হুবহু আগের লাইনটি ফেরত পাচ্ছি। এখন এই নির্ণায়ক দুটিকে আমরা আরেকটু সরল করে লিখতে পারি এভাবে। আমরা জানি নির্ণায়কের যে কোনো দুটি কলামকে পরস্পরের সঙ্গে বিনিময় করলে নির্ণায়কের চিহ্ন পরিবর্তিত হয় কিন্তু মান একই থাকে। সুতরাং আমরা এই নির্ণায়কটিকে লিখতে পারি, আমরা যদি লবের নির্ণায়কটির ক্ষেত্রে এর কলাম দুটিকে পরস্পরের সঙ্গে বিনিময় করি তাহলে হবে a1 a2 c1 c2 এবং এক্ষেত্রে চিহ্ন বিপরীত হয়ে যাবে। একইভাবে আমরা যদি হরের নির্ণায়কটিকেও কলাম দুটিকে পরস্পরের সঙ্গে বিনিময় করে লিখি কি হবে a1 a2 b1 b2 এবং এর চিহ্নটি বিপরীত হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে y চলকের মানকে আমরা এভাবে লিখতে পারি y equals a1 a2 c1 c2 divided by a1 a2 b1 b2। তো এই সমাধান দুটিকে আমরা এখন এভাবে নির্ণায়কের মাধ্যমে উপস্থাপন করতে পারি। তো ধরা যাক এই সমীকরণ জোটের ক্ষেত্রে যদি আমরা ধরে নেই এর সহগগুলি দ্বারা গঠিত নির্ণায়ক হলো D এবং এটি হবে a1 a2 b1 b2 এটি আমাদের প্রথম চলকের সংশ্লিষ্ট সহগ, এটি দ্বিতীয় চলকের সংশ্লিষ্ট সহগ এবং এটি হলো ধ্রুবক পদ। সুতরাং ডি এর নির্ণায়ক ডি এর সংজ্ঞায় আমরা শুধুমাত্র চলক দুটির সহগ নিয়েছি। এখন একইভাবে আমরা ডি এর সাবস্ক্রিপ্ট এক্স একে সংজ্ঞায়িত করি c1 c2 b1 b2, অর্থাৎ dx এ নির্ণায়কটি পাওয়া যাবে যদি আমরা ডি নির্ণায়কের প্রথম কলামটিকে ধ্রুবপদ দ্বারা গঠিত কলাম দ্বারা রিপ্লেস করি। একইভাবে dy হবে ডি নির্ণায়কের দ্বিতীয় কলামটিকে আমরা যদি ধ্রুবপদ দ্বারা গঠিত কলাম দ্বারা রিপ্লেস করি, অর্থাৎ এটি হবে a1 a2 c1 c2। সেক্ষেত্রে আমরা x এবং y এর মানকে লিখতে পারবো dx ডিভাইডেড বাই d এবং y এর মানকে লিখতে পারবো dy ডিভাইডেড বাই d। সুতরাং আমরা যদি সামারাইজ করি, আমাদের দুই চলক বিশিষ্ট দুটি সমীকরণ দেয়া আছে। তো এই ক্ষেত্রে প্রথমেই আমরা একটি নির্ণায়ক d গঠন করি যার এন্ট্রিগুলো হবে সমীকরণ দুটির সহগগুলি দ্বারা গঠিত নির্ণায়ক। এখন এর নির্ণায়ক d হতে dx এর নির্ণায়কটি পাওয়া যাবে। এক্ষেত্রে x হলো আমাদের প্রথম চলক, সুতরাং d নির্ণায়কের প্রথম কলামটি আমরা ধ্রুবপদ দ্বারা গঠিত কলাম দ্বারা রিপ্লেস করব। একইভাবে dy পাওয়া যাবে আমরা যদি d নির্ণায়কের ক্ষেত্রে এর দ্বিতীয় কলামটি ধ্রুবপদ দ্বারা গঠিত কলাম দ্বারা রিপ্লেস করি। এখন এই ব্যাপারটিকে আমরা খুব সহজেই তিন চলক বিশিষ্ট সমীকরণ জোটের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারি। যেমন ধরা যাক আমাদের তিন চলক বিশিষ্ট তিনটি সমীকরণ দেয়া আছে এবং সমীকরণগুলো হলো a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়ালস d1, a2x
প্লাস b2y প্লাস c2z ইকুয়ালস d2 a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়ালস d3। তো আগের মতোই আমরা একটি নির্ণায়ক ডি গঠন করি, যার এন্ট্রিগুলো হবে সমীকরণ 3টির সহগগুলি। a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এখন dx এর ক্ষেত্রে x হলো আমাদের প্রথম চলক, সুতরাং ডি নির্ণায়কের প্রথম কলামটিকে আমরা রিপ্লেস করব ধ্রুবপদগুলি দ্বারা গঠিত কলাম দিয়ে, অর্থাৎ dx হবে d1 d2 d3 b1 b2 b3 c1 c2 c3। একইভাবে dy হবে, y হলো আমাদের দ্বিতীয় চলক, সুতরাং ডি নির্ণায়কের দ্বিতীয় কলামটিকে আমরা ধ্রুবপদ দ্বারা গঠিত কলাম দ্বারা রিপ্লেস করব। সুতরাং এটি হবে a1 a2 a3 d1 d2 d3 c1 c2 c3। এবং সর্বোপরি dz এর ক্ষেত্রে z হলো আমাদের তৃতীয় চলক, সুতরাং ডি নির্ণায়কের তৃতীয় কলামটিকে আমরা রিপ্লেস করব ধ্রুবপদগুলি দ্বারা গঠিত কলাম দিয়ে, অর্থাৎ এটি হবে a1 a2 a3 b1 b2 b3 d1 d2 d3। তাহলে আমাদের সমাধানগুলি হবে, আমাদের x এর মান হবে dx ডিভাইডেড বাই d, y এর মান হবে dy ডিভাইডেড বাই d এবং z এর মান হবে dz ডিভাইডেড বাই d। তো এক্ষেত্রে লক্ষণীয়, কোনো ক্ষেত্রে নির্ণায়ক d এর মান যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা এই সমীকরণ জোটের কোনো সমাধান পাব না। তো যাই হোক, নির্ণায়কের সাহায্যে এভাবে সমীকরণ জোটের সমাধান করাকে ক্রেমারের পদ্ধতি বলে। তো এখন আমরা একটি উদাহরণ দেখি। তো আমাদের এই তিনটি সমীকরণ দেয়া রয়েছে, নির্ণায়কের সাহায্যে এদেরকে সমাধান করতে হবে। তো সমীকরণগুলি আমরা আগে তুলে নেই। তো এক্ষেত্রে প্রথমেই আমরা ডি নির্ণায়কটির মান বের করি। তো আমাদের ডি নির্ণায়কটি হবে সমীকরণ তিনটির সহগগুলি দ্বারা গঠিত নির্ণায়ক, সুতরাং এটি হবে 1 5 -3 7 -4 2 4 1 1। সুতরাং এই নির্ণায়কটিকে আমরা যদি প্রথম সারি বরাবর বিস্তার করি তাহলে পাবো তাহলে এটি হবে
পাচ্ছি -70। তো এক্ষেত্রে যেহেতু ডি নির্ণায়কের মান নন জিরো, সুতরাং সমীকরণ জোটের সমাধান পাওয়া যাবে। এখন আমাদের ডিএক্স এ নির্ণায়কটি হবে ডি নির্ণায়কের প্রথম কলামকে আমরা রিপ্লেস করব ধ্রুবপদগুলি দ্বারা গঠিত কলাম দ্বারা, অর্থাৎ 259 5 -4 1 -3 2 1। সুতরাং এই নির্ণায়কটির যদি আমরা মান বের করি, সেটি হবে একইভাবে প্রথম সারি বরাবর বিস্তার করে সুতরাং আমাদের ডিএক্স এর মানও দাঁড়াচ্ছে -70। এখন যদি আমরা ডি ওয়াই এর মান বের করি, এক্ষেত্রে ডি নির্ণায়ক থেকে আমরা দ্বিতীয় কলামকে রিপ্লেস করব ধ্রুবপদগুলি দ্বারা গঠিত কলাম দ্বারা, অর্থাৎ আমাদের 259 এই কলামটি আসবে ডি এর দ্বিতীয় কলামে, অর্থাৎ এটি হবে 1। সুতরাং এই নির্ণায়কটির যদি আমরা মান বের করি, সুতরাং dy এর মান দাঁড়াচ্ছে -140। এখন আমরা dz এর মান বের করি। সুতরাং ডি নির্ণায়কের তৃতীয় কলামকে রিপ্লেস করতে হবে আমাদের ধ্রুবপদ দ্বারা গঠিত কলাম, অর্থাৎ 259 দ্বারা। এবং এ নির্ণায়কের মান যদি আমরা বের করি, তাহলে পাবো
অর্থাৎ ডিজেড এর মান দাঁড়াচ্ছে -210। সুতরাং এখন আমরা খুব সহজেই নির্ণায়কের সাহায্যে এক্স, ওয়াই এবং জেড এর মান বের করতে পারবো, এবং এই মান তিনটি হবে। তো এক্ষেত্রে আমরা ডি এর মান পেয়েছি -70, ডিএক্স এর মানও -70, ডিওয়াই এর মান পেয়েছি -140 এবং ডিজেড এর মান পেয়েছি -210। সুতরাং আমাদের x হবে dx ডিভাইডেড বাই ডি এবং এ মানটি হবে -70 ডিভাইডেড বাই -70 অর্থাৎ 1। y এর মান হবে dy ডিভাইডেড বাই ডি এবং এটি হবে -140 ডিভাইডেড বাই -70 অর্থাৎ 2। একইভাবে z এর মান হবে dz ডিভাইডেড বাই d -210 ডিভাইডেড বাই -70 অর্থাৎ 3। সুতরাং আমরা x, y, z এর মান পাচ্ছি 1 2 3। তো এটি হবে আমাদের সমাধান। তো যাই হোক, এভাবে আমরা একঘাত বিশিষ্ট যে কোনো সমীকরণ জোটের সমাধান করতে পারবো। তো সর্বোপরি আমি তোমাদেরকে অনুরূপ কিছু হোমওয়ার্ক দিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি।